নমস্কার, দেখছেন জি24 ঘন্টা নিউজ রুম থেকে সঙ্গে রয়েছে পায়লা। শুরুতেই নজর রাখবো দুটি মিছিলের দিকে, কারণ আরজিকর কাণ্ডের আজ 7 মাস। একটু পরেই হাজরা মোড় এবং ধর্মতলা থেকে মিছিল শুরু হয়ে যাবে। সেই মিছিল আপনাদের সামনে রাখবো। বিকেলে আরজিকরের নাগরিক কনভেনশন, ধর্মতলা থেকে মিছিলের ডাক, দুটি মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। হাজরা মোড় এবং ধর্মতলা থেকে মিছিল শুরু হবে। মিছিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসে 9 আগস্টের হারহিম আরজিকর কাণ্ডের 7 মাস। একটু পরেই মিছিল, দুটি মিছিল, একটি হাজরা মোড় থেকে শুরু হবে, অপরটি ধর্মতলা থেকে মিছিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসে। হাজরা মোড় থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস, রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রক্তিমা, মিছিল শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, এই মুহূর্তে কি চলছে? দেখো, অভয়া মঞ্চের তরফে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে এবং নাগরিক সমাজের মূলত এই মিছিল, সেক্ষেত্রে অভয়া মঞ্চের প্রতিনিধিরা যেমন রয়েছেন, ইতিমধ্যে জমায়েত শুরু হয়েছে। তুমি দেখতে পাচ্ছ হাজরা মোড়ের যে চিত্রটা এই মুহূর্তে দেখাচ্ছি, প্রচুর সাধারণ মানুষ তারাও কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং আর কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হবে। মিছিল যাবে রানীছায়া মঞ্চ পর্যন্ত। দেখো, মূলত যারা রয়েছেন এখানে তাদের যেটা বক্তব্য যে অভয়া কাণ্ডের 7 মাস হয়ে গিয়েছে, কিন্তু তবুও বিচার তারা পায়নি বলে দাবি করছেন এবং একই সঙ্গে প্রত্যেকটি কলেজ, ইউনিভার্সিটি, সেটা যে কোনো ক্ষেত্রে হোক, যাদবপুর ইউনিভার্সিটি হোক কিংবা মেডিকেল কলেজ হোক, কোথাও গিয়ে ছাত্রছাত্রীরা সুরক্ষিত নয়, সেই জায়গাটা তুলেই তারা তাদের প্রতিবাদ। এবং যাদবপুরের যে ঘটনা ঘটেছে, একটি ছাত্র আহত হয়েছেন শিক্ষামন্ত্রীর গাড়িতে বলে তারা দাবি করছেন এবং তারই প্রতিবাদে তাদের আজকের এই মিছিল। এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু মিছিল শুরু হবে। তুমি দেখতে পাচ্ছ হাজরা মোড়ের চিত্রটা, ইতিমধ্যে জমায়েত শুরু হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হবে। সেক্ষেত্রে সিনিয়র চিকিৎসকরা যেমন রয়েছেন, প্রচুর সাধারণ মানুষ তারাও কিন্তু আজকে এই মিছিলে এসে যোগ দিয়েছেন এবং যতদিন না পর্যন্ত তারা বিচার পাচ্ছেন ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে কিন্তু তারা জানাচ্ছেন। পায়েল, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হয়ে যাবে। সিনিয়র চিকিৎসকরাও রয়েছেন এবং সাধারণ মানুষ তারাও রয়েছেন এবং এই মিছিল কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। রক্তিমা, সেক্ষেত্রে এই মিছিল থেকে আবারও কি আওয়াজ উঠছে? কারণ আমরা দেখিয়েছি যে বারবার করে যে অভিযোগটা হয় যে সঞ্জয় সে একাই অভিযুক্ত নয়, এর সঙ্গে আরও অনেকে জড়িয়ে রয়েছে। সেক্ষেত্রে আজকের এই মিছিল থেকে কি কি স্লোগান উঠছে? দেখো, একই বিষয় তুমি যেটা বললে, সেই একই বিষয় কিন্তু আজকে উঠছে বারে বারে। অভয়া কাণ্ডে তাদের যেটা বক্তব্য যে তারা প্রকৃত বিচার কিন্তু পায়নি এবং সেই জায়গা থেকেই তারা আজকের এই মিছিল শুরু করছেন। এবং সেই একই তাদের যেটা বক্তব্য আগেও ছিল যে যতদিন না পর্যন্ত তারা বিচার পাবে ততদিন পর্যন্ত তারা এই মিছিল চালিয়ে যাবেন। এখানে সুবর্ণ গোস্বামী রয়েছে, তার সঙ্গে একটি কথা বলবো। তো আপনারা মূলত আজকে কি দাবি নিয়ে মিছিল করছেন? আমরা মনে করছি আমাদের বাংলার মেয়ে অভয়ার হত্যার 7 মাস এবং আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়ির চাকায় আমাদের রাজ্যের শিক্ষার সর্বনাশ। তাই আমরা মনে করি আমাদের রাজ্যের স্বাস্থ্য বিপন্ন এবং শিক্ষা বিপন্ন, আমাদের জীবন বিপন্ন। তাই আমরা রাস্তায় আছি, তাই আমাদের মিছিল। যাদবপুরের যে ঘটনা ঘটেছে কোথাও এবং আরজিকরের ঘটনা, এই দুটো কি আপনারা একসঙ্গে দেখছেন? কোথাও শিক্ষাক্ষেত্রগুলিতে কি ছাত্রছাত্রীরা কি সেফ নয়? অবশ্যই আমরা একইভাবে দেখছি। আরজিকর মেডিকেল কলেজ শুধু হাসপাতাল না, একটি শিক্ষা কেন্দ্র। সেখানে যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, অর্থাৎ যে শহীদ হয়েছে, সে একজন পড়ুয়া চিকিৎসক, সে একজন পড়ুয়া, সেই হাসপাতালে সে পড়াশোনা করতে গিয়েছিল। একই ঘটনা আমরা যাদবপুরে দেখছি। যাদবপুরে যারা পড়াশোনা করতে গেছে, যারা দাবি করছে তাদের নিজেদের ক্যাম্পাস তাদের গণতান্ত্রিকভাবে চালাবে, কাউকে বসিয়ে দিয়ে স্টুডেন্টস। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।